نحمده ونشكره أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকল ফেসবুকের বন্ধুদেরকে জানাই অভিনন্দন শুভেচ্ছা। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত তিনটা আমলের কথা বলবো। এক নম্বর হলো বিশাল এক অফার দিয়েছেন আল্লাহ তাআলা। অফারটা হলো আমি আপনি যদি এর আগে এক কথা বলি, সেটা হলো দেখেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমাদের যেমন খানা খাওয়ার দোয়া শিখাইছেন, ইস্তিনজা যাওয়া আসার দোয়া শিখাইছেন, মসজিদে প্রবেশ করা বের হওয়ার দোয়া শিখাইছেন, ঠিক তেমনি ভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বাজারে প্রবেশ করার সময়ও একটা দোয়া শিখাই গেছেন। এই বাজারে প্রবেশ করার সময় যদি আমরা এই দোয়াটা পড়তে পারি, আলহামদুলিল্লাহ, আমাদের বিশাল একটা অফার দিয়েছে। সেই অফারটা হলো এই দোয়াটা যদি একবার বলি তো আল্লাহ তাআলা আমার আমল নামে 1 লক্ষ নেকি লিখে দেবে। বলি আলহামদুলিল্লাহ, 1 লক্ষ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে, আর 1 লক্ষ মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আমরা সবাই আগামী কাল থেকে ইনশাআল্লাহ বাজারে যতবার প্রবেশ করব এই দোয়াটা মনে করে করে পড়ার চেষ্টা করব। আমি আপনাদের সামনে দোয়াটা বলছি, আপনারা সকলে শেখার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবারো বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পড়ব, 1 লক্ষ নেকি আল্লাহর ফেরেশতারা লিখে দিবে, 1 লক্ষ গুনাহ আল্লাহ তাআলা মুছে দিবেন, 1 লক্ষ মর্যাদা আল্লাহ তাআলা আমার আপনার বাড়ায় দিবেন। এইজন্য ইনশাআল্লাহ আমরা এই দোয়াটি পড়ার চেষ্টা করব। 2 নম্বর হলো এমন একটি আমল, যে আমলটা যদি করা হয় তাহলে আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। বলি আলহামদুলিল্লাহ। ছোট্ট একটি আমল। আমলটা হলো আমরা অনেকে জানি, অনেকে জানি না। যারা জানি মনে থাকে না তাই আমল করতে পারি, আবার অনেকে জানি না বিধায় আমল করতে পারি না, তো আমরা শিখে নেব ইনশাআল্লাহ। দোয়াটি হলো যখন 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করব, ওযু করা শেষ হয়ে যাওয়ার পরে আসমানের দিকে তাকাবো, আসমানের দিকে তাকায় বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলিম শরীফের হাদিস। আর আগে বাজারে প্রবেশ করার যে হাদিসটা তিরমিজি শরীফের হাদিস আপনাদের সামনে আমি পড়েছি। 3 নম্বর একটি আমল, সেটা হলো আগে বলতে হবে আমরা কোন কোন ভাই ইনশাআল্লাহ সারা রাত আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আমার মাথার পাশে বসে বসে আমার আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আমি তো চাই, আপনারা সকলে চাবেন, আশা করি। এই আশা আছে বিধায় আমি আপনাদের সামনে দোয়াটা পেশ করতে চাই। সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বলেন, মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি মালাকুন ফালা ইস্তাইকিযু ইল্লা ক্বালা আল মালাকু আল্লাহুম্মা গফিরলি লিআবদিক আল্লাহুম্মা গফিরলি লিআবদিক। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমতের ফেরেশতারা যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় ওযু করে ঘুমিয়ে যায়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই বান্দা বান্দির মাথার পাশে বসে বসে আল্লাহ পাকের কাছে সারা রাত ওই বান্দা বান্দির মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোন, সকল ভাইদেরকে, ফেসবুকের সকল বন্ধুদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। শেষ করার আগে কথাটা বলছি, আমাদের যত ভিডিও পাবেন, আমাদের ভিডিওগুলো অন্য ভাইকে আমল করানোর জন্য, জানানোর জন্য, শোনানোর জন্য, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই হাদিসের প্রতি আমল করার জন্য ইনশাআল্লাহ বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।